আসসালামু আলাইকুম। আপনাদের এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আসলে ফেসবুকের আনলিমিটেড অ্যাকাউন্ট খুলবেন। তো বিভিন্ন সময় বিভিন্ন নিয়ম চলে। তো আপাতত যে নিয়মটাতে অ্যাকাউন্ট খোলা যাচ্ছে আনলিমিটেড, আমি সেটা দেখাচ্ছি। তো অ্যাকাউন্ট খোলার জন্য ফার্স্টে আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে মেসেঞ্জার লাগবে আর কি। আমরা মেসেঞ্জার থেকে ফেসবুক অ্যাকাউন্ট খুলবো। তো আপনাদের ফোনে মেসেঞ্জার অ্যাপসটা ইনস্টল করে নেবেন, প্লে স্টোর থেকে নিয়ে নেবেন। আর যদি আপডেট না করা থাকে তাহলে আপডেট করে নেবেন। আচ্ছা, করার পরে আপনি অ্যাপসটা ক্লোন করতে হবে। তো ক্লোন করার জন্য আপনি হচ্ছে সেটিংয়ে যাবেন, ফোনের সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে অনেকের ফোন থেকে এটা হয়, অনেকের হয় না। এখানে ডুয়েল লিখবেন, ডুয়েল অ্যাপ লিখলে এখানে চলে আসে ডুয়েল অ্যাপ। আসার পরে এখান থেকে আপনি মেসেঞ্জারটা খুঁজে বের করবেন। মেসেঞ্জারটা খুঁজে বের করে শুধু এই যে রাইটে যে অন করার একটা বাটন আছে, এটা অন করে দিলে এই যে যেমন মেসেঞ্জার, এটা যদি আমি অন করে দিই, এই যে আমার মেসেঞ্জারটা ক্লোন হয়ে গেছে। আমি যদি এখানে আসি, এই যে আমার মেসেঞ্জারটা ক্লোন হয়ে গেছে। তো এভাবে ক্লোন করা যায়। অথবা এই যে মাল্টি স্পেস নামে যে অ্যাপসটা আছে, এটা প্লে স্টোর থেকে নামাই নেবেন। এখানে আপনি যদি ঢোকেন, কিছু পারমিশন যাবে, পারমিশনগুলো দেওয়ার পর এই যে প্লাস আইকনে আসলে এখান থেকে মেসেঞ্জারে ক্লিক দিবেন, এটা ক্লোন হয়ে যাবে। আমার একটু ইস্যু হয়েছে, এটা দেখাচ্ছে না। এই যে যেমন একটা করা আছে, এরকমভাবে এখানে অন হয়ে যাবে। এটা অন করে দিলে, মানে ট্যাপ করলে এটা অন হয়ে যাবে আর কি। এখানে আমার একটা অ্যাকাউন্ট লগইন আছে, তো তাই এটা আমি আর দেখালাম না। তো এভাবে আপনারা ক্লোন করতে পারবেন। আপনারা মাল্টি স্পেস এরকম অ্যাপস অনেক আছে প্লে স্টোরে, আমি দেখা দিই একটু। মাল্টি স্পেস লিখলে এরকম যে অনেক অ্যাপস আছে, এখানে সবগুলো মোটামুটি ক্লোন করা যায়। যে এখানে উপরে যে কটা আছে, আপনি এটা দিয়েও করতে পারেন, অথবা এটা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই। বা ফার্স্টারটা দিয়েও করতে পারেন, সবগুলো দিয়েই ক্লোন করা যায়। অ্যাপসটা ইনস্টল করে কিছু পারমিশন চাই, পারমিশনগুলো দিলে ওখানে আপনি ফোনে সব অ্যাপস দেখাবে। ওখান থেকে আপনি যে কোনো একটা যেটা ক্লোন করবেন, মানে মেসেঞ্জার তো আমরা ক্লোন করবো, মেসেঞ্জারটা ক্লোন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমি যেহেতু আমার ফোন থেকে ক্লোন করা যায়, আমি এটা থেকে দেখাচ্ছি। তো এটাতে আমি ঢুকবো, ফার্স্টে মেসেঞ্জারে ঢুকি। আচ্ছা, এখানে মেবি আমার আগের আইডিটা চলে আসছে। এখানে এটা আমি ডাটা ক্লিয়ার করি, ওয়েট। আমার যেহেতু মেসেঞ্জার লগইন আছে, তো এই জন্য আগের আইডি এখানে চলে আসছে। এবার দেখি আসে কিনা। লগ ইন টু আনাদার, হ্যাঁ এবার ঠিক আছে। এখানে দেখেন, এখানে হচ্ছে যে ক্রিয়েট অ্যাকাউন্ট থাকবে, যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দেবো। আপনাদের ওই ফার্স্টে আমার অ্যাকাউন্ট আসলো, তো ওটা আমার অন্য অ্যাকাউন্ট আরেকটা মেসেঞ্জার লগইন আছে, যার কারণে আসলো। এগুলা কোনো কিছু হচ্ছে অ্যালাউ করার দরকার নেই, ডোন্ট অ্যালাউ। তো আপনাদের ফার্স্টে আসবে না, ফার্স্টে যে এই অপশন এরকম আসবে, ওপেন করলে এরকম আসবে। এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দিবেন, দেওয়ার পর গেট স্টার্ট, এরপর এখানে নাম দিবেন। তো নামের জন্য আপনারা এই যে অ্যাপসটা ইউজ করবেন, এখানে ফেক নেম জেনারেটর, এখান থেকে আপনার নাম নিতে পারেন। এখানে কান্ট্রি সিলেক্ট করে দিলেন, যে কোনো কান্ট্রি সিলেক্ট করে দিলেন, মেল না ফিমেল নেবেন। এরপর জেনারেটে ক্লিক দিলে এখানে অনেক নাম দেবে, এখান থেকে আপনি চাইলে কপি করতে পারবেন। এখানে ইউনাইটেড স্টেট যদি নিয়ে জেনারেট দিলে এখান থেকে নাম আসবে, আমি কপি করতে পারবো। এখান থেকে কপি করে নিই, পেস্ট করে দিলাম এখান থেকে পরবর্তী অংশটা এখান থেকে কাট করে নিয়ে এখানে পেস্ট করে দিই, আমরা পেস্ট করে দিলাম। আচ্ছা, এরপরে এখানে ডেট অফ বার্থ আমরা এগুলো চেঞ্জ করে দিই, নেক্সট করে দিলাম। এরপরে ফিমেল দিব, এরপরে এখানে আমরা মেল দিব। মেলটা পাবো কোথায়? এটা আমরা টেলিগ্রামে পাবো। তো টেলিগ্রামে আমাদের যে একটা আছে, এই যে দেখি আমরা, এই যে এখানে ট্যামমেল নামে যে একটা অপশন আছে, মানে একটা বট আছে টেলিগ্রামে, এটা লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে থাকবে, অথবা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে, এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল, এখানে দেওয়া আছে আমাদের যে কোন কোন অ্যাপসগুলো লাগবে, যে টেলিগ্রাম বটের লিঙ্কটা এখানে সব কিছু দেওয়া আছে। চ্যানেলে জয়েন করলে পেয়ে যাবেন। তো আমরা একটু টেলিগ্রামে এখানে যাই। এখানে গেলে এটা স্টার্ট করার পরে এখানে মেল দেই। এখানে আপনার জেনারেট নিউ দিলে এখান থেকে মেল পাবেন। এই যে মেল দিল এখানে, তো এই মেলটা আমরা এখান থেকে কপি করে নিই। মেলটা একটু কপি করে নিলাম। ভিডিও একটু লং হতে পারে, একটু কষ্ট করে দেখে নেবেন, কারণ ডিটেল বুঝাতে গেলে তো একটু লং হয়ে যাবে। আচ্ছা, এখানে পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড একটা আমি দিই। এখানে নোট নাও, আই এগ্রি। এরপরে আমাদের টেলিগ্রামে ওখানে কোড যাবে আর কি। আচ্ছা, এখানে কোড গেছে আমাদের টেলিগ্রামে, আমরা মিনিমাইজ করে টেলিগ্রামে যাব। টেলিগ্রামে এখানে একটু ওয়েট করতে, বেশিক্ষণ টাইম লাগে না, 5 সেকেন্ডের মধ্যে চলে আসে।
বা কখনো লেট করলে এই যে ডান সাইডে রিফ্রেশ বাটন আছে, রিফ্রেশ একবার ক্লিক দিলে এই যে চলে আসছে এখানে 83, যে এমনিতে মেসেজ চলে আসছে রিফ্রেশ দেওয়ার কারণে, যেটা আগে আসলো 83,204। আচ্ছা, এবার নেক্সট করলে এখানে অ্যাকাউন্ট অলরেডি কমপ্লিট হয়ে যাবে, শুধু প্রোফাইল পিকটা দিতে বলবে। যে প্রোফাইল পিকের অপশন আসছে, আর এখান থেকে আপনারা যেহেতু আনলিমিটেড অ্যাকাউন্ট খুলবেন, প্রোফাইল পিক নেওয়ার জন্য যে এই অ্যাপসটা ইউজ করতে পারেন, ইমেজ সার্চ। এটার লিঙ্কও আমাদের টেলিগ্রামে দেওয়া আছে। এখান থেকে আপনি যে কোনো নাম দিয়ে সার্চ দিতে পারেন ইচ্ছা মতো। এখানে যদি আমি গার্লস পিক লিখি, শুধু নর্মালি গার্লস পিক যদি লিখি, নর্মালি গার্লস পিক লিখে যদি আমি সার্চ দিই, এখানে প্রচুর মেয়েদের পিক যাবে। আপনি ইচ্ছা যেটা আপনি ছেলে বা মেয়ে যে কোনো পিক লিখে মানে সার্চ দিলে বাংলাতে বা ইংলিশে যেটাই লেখেন, এখানে মেয়েদের পিকচার চলে আসবে। এখান থেকে শুধু একটা বাটনে এখানে ডাউনলোড বাটনে ক্লিক দিলেই ডাউনলোড হয়ে যাবে, 1 সেকেন্ডের মতো ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা প্রোফাইল পিকটা দিই। এখান থেকে অ্যাড পিকচার দিলাম, এখান থেকে চুজ ফ্রম গ্যালারি এটা অ্যালাউ করে দিতে হবে। এরপর এখান থেকে আমরা এই ফটোটা নিই, দিয়ে ডান করে দিলাম। আচ্ছা, আমাদের অ্যাকাউন্ট মোটামুটি কমপ্লিট। এখন মেসেঞ্জারে এটা অটোমেটিক লগইন হবে। তো অ্যাকাউন্ট মোটামুটি কমপ্লিট। এখন মানে অ্যাকাউন্ট খোলা শেষ, কিন্তু অ্যাকাউন্টের ভিতরে আমাদের কিছু কাজ করতে হয়, মানে আমাদের আইডি যেগুলো রিকোয়ারমেন্ট থাকে আর কি। যেটা অফ আছে এখানে, আপনারা এটা অন করে দেবেন। ফার্স্ট টাইম করতে গেলে এরকম আসবে, যেখানে নোটিফিকেশন অফ অন থাকে এটা অন করে দেবেন, তাহলে এই অপশনটা আসবে না। আচ্ছা, এখান থেকে সার্চে যাবেন, যাওয়ার পরে এখান থেকে এই যে আপনি যেটা অ্যাকাউন্টটা খোলেন সেটা এখানে সাজেস্ট করবে। এটাতে ক্লিক দিয়ে প্রোফাইল পিকের উপর ক্লিক দেবো, তারপরে প্রোফাইল দিলে এটা প্রোফাইলে যাব। আমাদের আইডি রিকোয়ারমেন্ট থাকে হচ্ছে যে প্রোফাইল পিক দিতে হবে, কাভার ফটো দিতে হবে, 20 টাকা করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হয়। তো আমরা প্রোফাইল পিক যেহেতু দিছি, এবার কাভার ফটো দিব। তো এখানে আসার পর এখানে বাম পাশে যে ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্নতে ক্লিক দেবো। এরপরে যে কাভার ফটোর এখানে যে পিকচারে একটা লগো আছে ক্যামেরা, এখানে একটা এখানে ক্লিক দিলে এই যে নিচে একটা অপশন আসলো কিন্তু সিলেক্ট ফটো, এই যে আবার দেই সিলেক্ট ফটো অন ফেসবুক, এখানে ক্লিক দিলে আবার গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে যেটা প্রোফাইল পিক দিয়েছেন ওইটাই হচ্ছে কাভার ফটো দিবেন, যদি নিয়ে নেয়। আর যদি না নেয় তাহলে অন্য একটা ফটো দিলে হবে। তো দেখি এখান থেকে লোড নেবে, 2-1 সেকেন্ড লোড নেওয়ার পরে হয়ে যায়, যে হয়ে গেছে। এরপরে এখান থেকে যে নিচের যে ব্যাক বাটনটা যেটা আছে এটা ব্যাক দিব, দেওয়ার পর সার্চ অপশনে আসবো। এখানে আসার পরে যে কোনো নাম অথবা কিছু লিখে সার্চ দিলেই এখানে বিভিন্ন নাম শো করবে। এখান থেকে যে পিপলে ক্লিক দেবো। আচ্ছা, এখানে যে শো করতেছে, এখান থেকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। আমাদের যেহেতু আইডি রিকোয়ারমেন্ট থাকে 20 টাকা করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হয়, তো আমরা 20 টাকা করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দেবো। এটা এক এক সময় এক এক রকম নিয়ম থাকে, তো কখনো 20টা কখনো 10টা এরকম পাঠাতে হয়। তো যেহেতু আমাদের আইডি রোজ ছেলে বা মেয়ের যেটাই হোক নাম দিতে হবে, প্রোফাইল পিক দিতে হবে, 20 টাকা করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে, কাভার ফটো দিতে হবে, আর আইডির কুকিজ বের করতে হয়, এটা থাকে। তো এই ভিডিওতে শুধু দেখাচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা, আর যে মানে মোটামুটি আইডির টোটাল কাজটা এখানে দেখা দিচ্ছি, এখান থেকে কীভাবে করবেন। তো এই যে আমাদের এখানে 20টা প্রায় ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে পাঠানো শেষ, আইডিও আমাদের মোটামুটি কমপ্লিট। এখান থেকে আমি যদি ব্যাক করি, আমি ডাইরেক্ট যদি ফেসবুকে ব্যাক করি মেসেঞ্জারে, যে আমাদের আইডি কমপ্লিট, আইডি খোলা হয়ে গেছে। আমাদের হচ্ছে যে 20 টাকার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো শেষ, কাভার ফটো দেওয়া শেষ। তো এইভাবে আপনারা এখান থেকে হচ্ছে যে মেসেঞ্জার থেকে অ্যাকাউন্টটা খুলতে পারবেন। এই যে একজন অলরেডি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেলছে। তো এই হচ্ছে বিষয়, আপনারা এইভাবে আনলিমিটেড অ্যাকাউন্ট খুলতে পারবেন মেসেঞ্জার দিয়ে। মিনিমামগুলো মাঝে মধ্যে চেঞ্জ হয়, আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, তাহলে আপডেটগুলো আসলে আপনারা জানতে পারবেন। আর কুকিজ কীভাবে বের করবেন বা আমাদের সাথে কাজ করলে কীভাবে শুরু করবেন, কীভাবে জমা দিবেন, এগুলো আস্তে আস্তে ভিডিও আসবে। তো এই ভিডিওটা শুধু ছিল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন। তো ঠিক আছেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।